أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين. أعوذ بالله পড়ে নেই না, أعوذ পড়ে দে। أعوذ بالله من الشيطان الرجيم. حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين. হাফেজু হাফেজু মানে হাফ হাফেজ, এটা রুট মূল শব্দ হলো হাফেজা, হে পে জয়ে, মানে অর্থ হলো সে সংরক্ষণ করেছে, সে প্রোটেক্ট করেছে, সে হেফাজত করেছে। ঠিক আছে, তো সে এই ধাতু থেকে, এটা হলো ইম্পারেটিভ, আম, আদেশ বোধক। হাফেজ, হাফেজ মানে হলো মুখস্থ করো, সংরক্ষণ করো, সুরক্ষা করো, প্রোটেক্ট, সুরক্ষা করো, রক্ষা করো। হাফেজ, আমরা আমাদের দেশে বা আমাদের সোসাইটিতে আমরা যারা কোরআন মুখস্থ করে তাদেরকে হাফেজ বলি। তো এই এটা আমাদের নিজস্ব ভাষা রীতি, কিন্তু আরবিতে যদি আপনি বলেন হাফেজ, আহ, এটা আমার, অর্থাৎ নির্দেশ যে তুমি সংরক্ষণ করো, তুমি সুরক্ষা করো, তুমি মুখস্থ করো। সে তো মুখস্থ করার ভিতরে সুরক্ষার অর্থ আছে, সেটাকে মানে নষ্ট না হতে দেয়া, এই অর্থ আছে। হাফেজু, শেষে দেখতে পাচ্ছেন যে ওয়াও আছে, আলিফ আছে একটা। হাফেজ মানে তুই মুখস্থ কর, এক বচন। ঠিক আছে, এক বচন। আর হাফেজা, তোমরা দুইজন মুখস্থ করো, আলিফ লাগালে। আর যখন ওয়াও লাগাবেন, হাফেজু, তোমরা সবাই মুখস্থ করো, তোমরা সবাই সুরক্ষা করো, প্রোটেক্ট অল অফ ইউ। হাফেজু, তোমরা সবাই সুরক্ষা করো, আলাস সালাওয়াতে, নামাজের। সালাওয়াত, নামাজ, সালাতের বহু বচন, এটার অন্য অর্থ আছে, দোয়া, সালাত, তারপরে ব্লেসিংস, সব অর্থ আছে। তো কিন্তু এখানে নামাজের কথা হচ্ছে, কেন পরের শব্দ থেকে বোঝা যাচ্ছে। হাফেজু, তোমরা সুরক্ষা করো, আলা সালাওয়াতে, নামাজ সমূহের। আলা মানে উপরে, বা অফ, প্রোটেক্ট দ্য প্রেস। হাফেজু, তোমরা সুরক্ষা করো, আলা সালাওয়াতে, নামাজের, তোমরা নামাজ সমূহের সুরক্ষা করো। সালাতের বহু বচন। পরে আবার ব্যাখ্যা আসছে, সালাত বলতে কি বোঝাচ্ছে, এখানে কোন সালাতের সুরক্ষা করতে বলা হলো। আসসালাতিল উস্তা, আসসালাত মানে হলো নামাজ, আল উস্তা, উস্তা শব্দের অনেক অর্থ আছে। উস্তা শাব্দিক অর্থ হলো মধ্যম, মধ্যবর্তী, কিন্তু এটার একটা অর্থ হলো সর্বোত্তম, উস্তা। ঠিক আছে, একটা অর্থ হলো মধ্যবর্তী নামাজ, মধ্যবর্তী উস্তা। উস্তা কেন হয়েছে, স্ত্রীলিঙ্গ তাই, আর সলাৎ শব্দটা স্ত্রীলিঙ্গ আরবিতে, এই জন্য উস্তা হয়েছে।
তো সলাতেল উস্তা, তোমরা মধ্যবর্তী নামাজের হেফাজত করো, নামাজের সুরক্ষা করো। কোন নামাজ? আসসালাতুল উস্তা, মধ্যবর্তী নামাজ। বা আরেকটা অনুবাদ হবে, নামাজের সুরক্ষা করো সর্বোত্তম নামাজের। কোন নামাজ? আসসালাতুল উস্তা, সর্বোত্তম নামাজ। তো মধ্যবর্তী নামাজ বলতে কি বুঝাচ্ছে, এটাতে আসছি আমি পরে। আর প্রথম অনুবাদটা শেষ করে নিই। ওয়াকুমু, কুমু, দেখছেন এখানে এবং কুম, কুমু নামাজে আছে না কেয়াম, কেয়াম থেকে এটা। তো কুমু বহু বচন, কামা, ইয়াকুমু, ওটা থেকে ইম্পারেটিভ বা আদেশবোধক হলো কুম। কুম মানে তুমি দাঁড়িয়ে যাও, তুই দাঁড়িয়ে যা। কুমা লাগালে হবে তোমরা দুজন দাঁড়াও। আর কুমু, তোমরা সবাই দাঁড়াও। ওয়া কুমু, এবং দাঁড়াও, লিল্লাহে, আল্লাহর জন্য, আল্লাহর খাতিরে, আল্লাহর সন্তুষ্টির জন্য। সব অনুবাদ হবে এখানে। কুমু লিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য দণ্ডায়মান হও, আল্লাহর জন্য দণ্ডায়মান হও। সন্তুষ্টি মাঝখানে নাই, কিন্তু আল্লাহর জন্য দাঁড়ানো মানেই হলো আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর নির্দেশ মেনে। সব ধরনের অর্থ হতে পারে, আল্লাহর নির্দেশের অনুবর্তিতায়, আল্লাহর নির্দেশ আছে তাই এই সব অনুবাদ হতে পারে। কুমুলিল্লাহ, কুমু, তোমরা দাঁড়াও। কুম কেয়াম, নামাজের কেয়াম শব্দ এটা থেকে। কানেতিন, কানেতিন মানে হলো অনুগত হয়ে, বিনয়াবনত হয়ে। আহ, তো কানেতিন, বিনয়ী, বিনয়াবনত হয়ে, অনুগত হয়ে, অনুগত হয়ে আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও। হাফেজু, তোমরা হেফাজত করো, আলাস সালাওয়াতে, সেসব নামাজের, সু- সুরক্ষা করো সেসব নামাজের। কোন নামাজ? আসসালাতুল উস্তা, মধ্যবর্তী নামাজের। কুমু, এবং দাঁড়াও, লিল্লাহে, আল্লাহর খাতিরে, আল্লাহর জন্য, কানেতিন, অনুগত হয়ে। তো মধ্যবর্তী নামাজের সুরক্ষা করতে বলা হয়েছে, সব নামাজের কেন বলা হয়নি? মধ্যবর্তী নামাজ মানে হলো, বিভিন্ন অথরিটি এটার অনুবাদ করেছে যে এর অর্থ হলো যেই সমস্ত নামাজ আহ মানুষের ব্যস্ততার মাঝে আসে, ব্যস্ততার মাঝে, ব্যস্ত সময়, দিনের ব্যস্ত সময়গুলোর মাঝে যে নামাজ এসে যায়, সেই নামাজটা বিশেষভাবে সুরক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। তো বেশিরভাগ যারা আলেম ছিলেন বা অথরিটি যারা এই তাফসীরের বা হাদিস শাস্ত্রের এসব, তারা লিখেছেন যে এটা মূলত আসরের নামাজের কথা বলা হয়েছে। আসরের নামাজ দিন শেষ হওয়ার আগে, আহ, দিনের শেষ প্রহরে যখন ব্যস্ততা খুব বেশি থাকে, জোহরের পর কাজে জড়িয়ে যায় মানুষ, সে সময় আহ, কাজটা শেষ করে নেই, দিন শেষ হয়ে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, একটু সময় কম, তাই কাজটা শেষ করে নেই। তো এই কাজের গুরুত্বের কারণে নামাজের সেই সময় গুরুত্বটা কমে যায়, কিন্তু আল্লাহ বলছেন ওই সময়কার নামাজটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তো এই নামাজটা তোমরা হেফাজত করবে। তো আবার অন্য অথরিটি যারা আছে তারা লিখেছেন, যেই নামাজ তোমার ব্যস্ততার মাঝে আসে, সেই নামাজটা হলো সালাতে উস্তা তোমার জন্য। কারো জন্য ফজরের নামাজ হলো সালাতে উস্তা, সেটি জোহর এবং আহ, এশার মাঝে আসে। জোহর বা, সরি, সেটি আহ, জোহর এবং এশার মাঝখানে বা তাহাজ্জুদের মাঝে আসে। কেউ কেউ এটাও বলেছেন। তো মূল কথা হলো, সর্বোত্তম নামাজের সুরক্ষা করো। সর্বোত্তম হলো সেই নামাজ আমার জন্য, যে নামাজ আমার নষ্ট হওয়ার আশঙ্কা থাকে, যে নামাজ আমার ব্যস্ততার কারণে নষ্ট হওয়ার ভয় থাকে, সেই নামাজ আমার জন্য সালাতে উস্তা। এটি হলো মূল কথা। তো আল্লাহ তাআলা বলছেন তুমি তোমার সেই নামাজের সুরক্ষা করো। তো এইদিকে অনেক বেশি মনোযোগের দরকার আছে। প্রত্যেক ব্যক্তির সালাতে উস্তা ভিন্ন ভিন্ন। আহ তো এই এই দিকে মনোযোগের
মনেও আকর্ষণ করা হয়েছে। এটা যে হুজুর খলিফারা অনেক লিখেছেন এই এই সম্পর্কে, খলিফা সানিরও আছে নোট। তো এটা হলো সালাতে উস্তা সংক্রান্ত আয়াত। আর পরের আয়াত পড়লে আপনারা বুঝবেন যে কেন বলা হয়েছে এটা। যুদ্ধের প্রেক্ষাপটে দেখেন, যুদ্ধের আম, কথা আসছে, সেই সময় সালাতে উস্তা, আম, আসরের নামাজ মুসলমানদেরকে হয়তো পড়তে হয়েছে খুব কঠিন সময়ে। So, কঠিন সময়ে যে নামাজের সময় হয় সেটা হলো সালাতে উস্তা। পরে আয়টা পড়ি আমি। فإن خفتم فرجالا أو ركبانا فإذا أمنتم فاذكروا الله كما علمكم ما لم تكونوا تعلمون। ফাইন খেফতুম, যদি তোমরা ভয় করো। যদি, ফা, সুতরাং, ইন, যদি, ফাইন, অতএব, যদি, অতএব যদি, ফা মানে অতএব, ইন যদি, খেফতুম তোমাদের আশঙ্কা হয়, খাফা তার আশঙ্কা হয়েছে, সে ভয় পেয়ে গেছে, খাফা, খাফা খাফু, খেফতে খেফতুমা, খেফতা খেফতে খেফতুমা খেফতুম, তারপরে খেফতুম তোমরা, এটা হলো সম্বোধন বোধক ক্রিয়া, বহুবচন। তো খেফতুম যদি তোমাদের ভয় হয়, তাহলে কি করতে হবে? ফারিজালান, তাহলে হাঁটার অবস্থায়, হাঁটতে হাঁটতে নামাজ পড়বে। মানে নামাজ কোনোভাবে নষ্ট করা যাবে না। ফাইজা আমেনতুম, ফা অতএব, এজা যখন, আমেনতুম তোমরা, আমনে থাকো। আমান মানে কি? নিরাপদ। যখন তোমরা নিরাপদ হয়ে যাও, ফাইজা আমেনতুম যখন তোমাদের আর ভয় না থাকে, আশঙ্কা না থাকে, কোনো স- যুদ্ধের পরিস্থিতির কথা হচ্ছে তো এটা, এই জন্য এই শব্দগুলো ব্যবহার হয়েছে। ফাইজা সুতরাং, ইজা মানে যখন, ইজা যা, যখন আসে নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য, সেই একই শব্দ। আপনাদের বোঝার জন্য আমি বিভিন্ন জায়গা থেকে শব্দ ইউজ করি। পা অতএব, ইজা যখন, আমেনতুম, আমেনা সে নিরাপদ হয়ে গেছে, আমেনা তারা দুজন নিরাপদ হয়ে গেছে, আমেনতুম তোমরা সবাই নিরাপদ হয়ে গেছো। ফাইজা আমেনতুম অতএব যখন তোমরা নিরাপদ হয়ে যাও, যখন তোমরা নিরাপদ থাকো, ফাজকুরুল্লাহ, তখন, তখন ফা মানে তখন, তখন এটা কনক্লুশনের জন্য আসে, ঠিক আছে? ফা অতএব, সুতরাং, দেয়ারফর, সো, এই ধরনের এই শব্দের জন্য এটা ফা শব্দের এই সব অনুবাদ হতে পারে। ফাজকুরুল্লাহ, সো উস্কুরু, এই শব্দের রুট কি? জিকের। ফাজকুরুল্লাহ সুতরাং স্মরণ করো, জিকির করো আল্লাহ, আল্লাহর। তার অর্থ হলো কোন জিকিরের কথা বলা হচ্ছে? এটা এখানে নামাজ, কারণ পেছনের আয়াতে নামাজের কথা হচ্ছে। সবচেয়ে উত্তম জিকির কোনটা? নামাজ। ফাজকুরুল্লাহ, আল্লাহ তালাকে স্মরণ করো, আল্লাহর জিকির করো, মানে নামাজ পড়ো। কিভাবে পড়তে হবে? কামা আল্লামাকুম, যেভাবে তিনি তোমাদেরকে শিখিয়েছেন। কামা, অ্যাজ, কামা মানে অ্যাজ, যেভাবে, কামা মানে যেভাবে, আল্লামা সে শিখিয়েছে, কুম তোমাদের, আল্লামা কুম তোমাদেরকে শিখিয়েছেন তিনি। ভয় থাকলে, আশঙ্কা থাকলে, ফাইন খেফতুম যদি তোমাদের খৌফ থাকে, খৌফ, ভয় থাকে, তাহলে রেজালান, আম, হাঁটার অবস্থায়, রুকবানান বা বাহনে বসা অবস্থায়। রুকবান শব্দ আমি পড়ি নাই মনে হয়। যখন তোমরা বাহনে থাকো, আরোহী অবস্থায় থাকো, রুকবান, আম, যখন তোমরা কোনো বাহনে থাকো,
রেজালান মানে যখন হাঁটার অবস্থায় থাকো, রুকবানান যখন বাহনে থাকো, আরোহী অবস্থায় থাকো। ভয় থাকলে হাঁটার অবস্থায় নামাজ পড়ে ফেলো, বা তোমার বাহনে বসা অবস্থায় নামাজ পড়ে ফেলো। ফায়জা আমেনতুম, কিন্তু যখন তুমি নিরাপদ থাকো, মানে নর্মাল ডেইজে, যখন স্বাভাবিক অবস্থায় যদি থাকো, ফাজকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো। উজকুরু, দেখেন বহু বচন, ওয়াও আছে। উজকুর, তুই একজন স্মরণ কর, তুই একজন নামাজ পড়। উস্কুর, উস্কু- উস্কুরা, তোমরা দুজন আহ স্মরণ করো। উস্কুরু, আর সবাই স্মরণ করো, ওয়াও আছে। সবাই স্মরণ করো, সবাই আল্লাহ তালাকে, মানে নামাজ পড়ো। ভয় কেটে গেলে, যখন আর হেঁটে নামাজ পড়ার পরিস্থিতি থাকে না, বাহনে নামাজ পড়ার পরিস্থিতি থাকে না, স্বাভাবিক অবস্থা যখন বিরাজ করে, ফাইজা আমিনতুম, যখন তোমরা নিরাপদ থাকো, ফাজকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো। কামা আল্লামাকুম, যেভাবে তিনি, কামা যেভাবে, অ্যাজ, কামা, আল্লামা, আল্লামা মানে সে শিখিয়েছে, আল্লামা তারা দুজন শিখিয়েছে। তারপর আল্লামু, সবাই শিখিয়েছে। তো আল্লামা শিখিয়েছে কুম, তোমাদেরকে। কামা আল্লামা কুম, যেভাবে শিখিয়েছেন তিনি তোমাদেরকে। কুম মানে তোমাদেরকে। মা লাম তাকুনু তালামুন, মা হলো না, মা হলো যা, লাম হলো না, যা না, তাকুনু ছিলে তোমরা, তালামুন জানতে। তো এটিকে বাগধারায় রাখলে কি হবে, যা তোমরা জানতে না। তিনি তোমাদেরকে শিখিয়েছেন তা, যা তোমরা জানতে না। ফাজকুরুল্লাহ কামা আল্লামাকুম, তিনি তোমাদেরকে শিখিয়েছেন যেভাবে শিখিয়েছেন। মা আলাম তাকুনু তালামুন, যা তোমরা জানতে না, যা ইতিপূর্বে তোমরা জানতে না। তো আরেকটা হলো, তবে যদি তোমরা আশঙ্কা করো, তাহলে নামাজ আদায় করো পায়ে চলা অথবা বাহনে বসা অবস্থায়। এরপর যখন তোমরা নিরাপদ হও, তখন আল্লাহকে স্মরণ করো যেভাবে তিনি তোমাদেরকে শিখিয়েছেন। এটি হলো স্থায়ী অবস্থা, পার্মানেন্ট, যেভাবে নামাজ পড়তে হয়। কিন্তু অস্বাভাবিক পরিস্থিতিতে যেই কোনো ভাবে নামাজ পড়া পড়া যাবে, বাহনে বসে বা হেঁটে, বা এমনকি যদি সাগরে তুফানে ভাসতে থাকে, ভাসা অবস্থায় ও সন্তরণরত অবস্থায়, সাঁতার কাটা অবস্থায় ও নামাজ, পানিতে যদি হোশ থাকে, নামাজ পড়তে হবে। ইশারায় পড়ো, কিন্তু নামাজ ছাড়া যাবে না সর্বাবস্থায়। আম, আর বিশেষ করে এই যে অবস্থাগুলো, যুদ্ধের অবস্থা এবং অস্বাভাবিক অবস্থা, এগুলোই হলো আম, সালাতে উস্তা। সালাতে উস্তার কথা হচ্ছে না, মধ্যবর্তী নামাজ। তো অস্বাভাবিক পরিস্থিতিতে যে নামাজ আসে, সেগুলোর সুরক্ষা করতে বলা হয়েছে। তাই কোনোভাবে জীবনের কোনো ব্যস্ততা নামাজের পথে বাদশাধার অধিকার রাখে না, এই আয়াতগুলো অনুসারে। এই জন্য এটা প্রথমে নিজেদেরকে বুঝতে হবে, এবং ঘরে বাচ্চাদেরকেও এটা বোঝাতে হবে, শেখাতে হবে। নামাজে যেতে হবে। অনেক সময় আমরা ডেলি যা ফেস করি, বাচ্চারা অনেক সময় বলে যে আমার কালকে ডেডলাইন আছে, আমাকে হোমওয়ার্ক করতে হবে। আহ, কিন্তু এটা আসলে ওই 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 সময় আহ নামাজের উস্তা ওইটাই, যে নামাজ পড়ো মসজিদে গিয়ে বাচ্চার জন্য। তো আমরা তো বলি যে এই পড়ার দরকার নেই, আগে নামাজ পড়তে হবে। সালাতে উস্তা এটাকে বলা হয় যখন, যেটি তোমার মহাব্যস্ততার ভিতর আসে। তো কষ্ট করে নিয়ে যেতে হয় বাচ্চাদেরকে, আদর করে বুঝিয়ে, তাহলে অভ্যাস হয়, না হয়তো অভ্যাস হয় না। হুম। এখন পরের আয়াত মনে হয় তেলাওয়াত করা যাবে।
والذين يتوفون منكم ويذرون أزواجا وصية لأزواجهم متاعا إلى الحول غير إخراج، فإن خرجن فلا جناح عليكم فيما فعلن في أنفسهن من معروف، والله عزيز حكيم। ওয়াল্লাযীনা ওয়া মানে এবং, আল্লাযীনা যারা, ওয়াল্লাযীনা এবং যারা, বা যাদেরকে, ওয়াল্লাযীনা এবং যাদেরকে, ইউতাওয়াফাওনা, ইউতাওয়াফাওনা, ইউতাওয়াফাওনা মানে যাদেরকে ওফা দেয়া হয়, মৃত্যু দেয়া হয়, তোমাদের মাঝে যাদের মৃত্যু দেয়া হয়, ওইখানে অনুবাদ করা হয়েছে মারা যায়। এটা আসলে এটা হলো প্যাসিভ, কর্মবাচ্য। তোমাদের মধ্য থেকে যাদেরকে মৃত্যু দেয়া হয়, ওয়াল্লাযীনা এবং যাদেরকে, ইউতাওয়াফাওনা মৃত্যু দেয়া হয়, মিনকুম তোমাদের মধ্য থেকে। এখানে মারা যায় কেন অনুবাদ করা হয়েছে আমি জানি না। আহ ওয়াইয়াজারুনা এবং তারা ছেড়ে যায়, ওয়াইয়াজারুনা, ইয়াজারা, হ্যাঁ, সে ছেড়ে 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 দিয়েছে। ওয়াজারা, ইয়াজেরু, ঠিক আছে। ওয়াইয়াজারুনা এবং তারা ছেড়ে যায়, ওয়াল্লাযীনা ইউতাওয়াফাওনা মিনকুম তোমাদের মাঝে যাকে, আহ যাদেরকে মৃত্যু দেয়া হয়। এক মিনিট, আমি কোরআন শরীফে দেখি এটা কি অনুবাদ করেছে, ঠিক তো হওয়ার কথা না। তোমাদের মাঝে যারা স্ত্রীদের রেখে মারা যায়, এখানে ও এইভাবেই অনুবাদ করেছে। ওয়াল্লাযীনা ইউতাওয়াফাওনা মানে এটার রেজাল্ট হলো, এটা ফলাফল মানে মারা যায় বাস। কিন্তু শাব্দিক অনুবাদ, এবং যাদের, ইউতাওয়াফাওনা মিনকুম তোমাদের মাঝে যাদেরকে মৃত্যু দেয়া হয়, ওয়ায়াজারুনা এবং তারা ছেড়ে যায়। এটা হলো অ্যাক্টিভ শব্দ, অর্থাৎ কর্তৃবাচ্য। ওয়াজারুন এবং তারা ছেড়ে যায় আজওয়াজান স্ত্রী। তো যাদের মৃত্যু দেওয়া হয় তারা যদি নিজেদের পেছনে স্ত্রী রেখে যায়, স্ত্রীদের রেখে যায়, তাহলে কি করতে হবে? ওয়াসিয়াতান, ওসিয়ত করতে হবে। লে আজওয়াজিহিম, তাদের স্ত্রীদের পক্ষে। মরার আগে স্ত্রীদের পক্ষে ওসিয়ত করে যেতে হবে। মাতাআন, মাতান মানে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার ওসিয়ত করতে হবে, বা ভরণ পোষণের ওসিয়ত করে যেতে হবে, বা দেখাশোনা করার ওসিয়ত করে যেতে হবে। এলাল হাউল, এক বছরের জন্য। এক বছর কারো, কেউ যদি মারা যায়, তার স্ত্রীকে তার ঘরে থাকার পূর্ণ সুযোগ থাকবে। আর এটা যে মৃতপ্রায় ব্যক্তি ওসিয়ত করে যাবে। এলাল হলে এক বছরের জন্য। এলাল হল এক বছর। গায়রা এখরাজ, তার গায়রা এখরাজ, ওসিয়ত কি হবে? গায়রা এখরাজ, থেকে যেন বের না করে, অর্থাৎ তাকে যেন বের না করা হয়, স্ত্রীকে, যে মারা যাচ্ছে তার স্ত্রীকে যেন বের না করা হয়। কিন্তু ফাইন, কিন্তু ফা ইন, কিন্তু যদি খারাজ না, সে মহিলা নিজে চলে যায়। খারাজ না, খারাজা থেকে স্ত্রীলিঙ্গ, আর এক বচন, ঠিক আছে, বহু বচন। ফাইন খারাজ না, যদি তারা নিজেরা চলে যায়। ফাইন খারাজ না, যদি তারা নিজেরা চলে যায়।
ফালা জুনাহা, তাহলে হবে না জুনাহ, কোনো পাপ, কোনো গুনাহ। ফালা জুনাহা, কোনো গুনাহ হবে না। আমি আগে বলেছি জুনাহ গুনাহ একই শব্দ। ফালা জুনাহা, তাহলে কোনো গুনাহ হবে না, কোনো পাপ হবে না, আলাইকুম, তোমাদের উপর। কোনো মহিলা যদি নিজে চলে যায় স্বামীর মৃত্যুর পর, নিজের বাপের বাড়িতে বা নিজের ঘরে, অন্য জায়গায়, যেখানে যাক, তাহলে তোমাদের কোনো পাপ হবে না। কাদেরকে বলা হচ্ছে এটা? যে লোক মারা গেল তার আত্মীয় স্বজনকে বলা হচ্ছে, তার ভাইদেরকে, মাকে, বাপকে, বা ছেলেদেরকে, মেয়েদেরকে। যে স্বামী মারা যাওয়ার পরে একটা এক মহিলার স্বাধীনতা থাকে, তিনি ইচ্ছা করলে 1 বছর প্রয়াত স্বামীর ঘরে থাকতে পারেন। আর যেখানে ভালো পরিস্থিতি আছে সেখানে তো ঘরটাই তার, সেখানে সে থাকবে, যাবে কোথায়? কিন্তু যদি যেতে চায় তাহলে তাকে বাধা দেওয়ার কারো কোনো অধিকার নেই, সে যেতে পারবে। এটা হলো কথা। ওসিয়াতাল লিআজওয়াজিহিম, স্ত্রীদের জন্য ওসিয়ত করে যেতে হবে। মাতা আম, আলাই ফালা জুনাহা আলাইকুম, তোমাদের পর কোনো গুনাহ হবে না। ফি ফি মা ফাআলনা, সে বিষয়ে যা তারা করে। এমন বিধবাদের কোনো পাপ হবে না, নিজের বিষয়ে তারা যে সিদ্ধান্ত নেয়। ফি, ইন, অ্যাবাউট, মা, যো, যা, ফাআলনা, তারা করে। ফাআলনা বহু বচন, হ্যাঁ, নাম পুরুষ বহু বচন। আর অতীতকাল, ফিমা ফাআলনা, যা তারা করে। ফাআলা থেকে, ফাআলা সে করেছে, ফাআলনা সেই সব মহিলারা করেছেন। তো এমন মহিলা নিজেদের বিষয়ে যে সিদ্ধান্ত নেন, লা জুনাহা আলাইকুম, তোমাদের কোনো পাপ হবে না। মা ফাআলনা ফি আনফুসিহিন্না, নিজের ব্যাপারে। ফি আনফুসিহিন্না, নিজেদের ব্যাপারে তারা যা করেন সে বিষয়ে তোমরা দায়ী হবে না, তোমাদের কোনো পাপ হবে না। মারুফ, ন্যায়সঙ্গতা, অবশ্য তাকে ন্যায়সঙ্গত জিনিস করতে হবে। মারুফ মানে হলো যেটি সমাজে সঠিক, সিদ্ধ, গৃহীত, স্বীকৃত, গণ্য হয়, সেটিকে বলা হয় মারুফ। তো যেটা গৃহীত না, স্বীকৃত না, আর যোগ্য না, প্রযোজ্য না, এমন কাজকে মারুফ বলা হয় না। মারুফ শব্দের অর্থ বুঝতে হবে। এই ফি মা ফালনা ফি আনফুসিহিন্না, তারা নিজেদের ব্যাপারে যা করেন সেটি যদি মারুফ হয়, ন্যায়সঙ্গত হয়, সামাজিক দৃষ্টিকোণ থেকে দৃষ্টিকটু না হয়, অগ্রহণযোগ্য না হয়, তাহলে তোমাদের উপর কোনো পাপ হবে না। মারুফিন, ন্যায়সঙ্গত। ওয়াল্লাহ, এবং আল্লাহ, আজিজুন হাকিম, ওয়াল্লাহ এবং আল্লাহ, আজিজ, পরাক্রমশালী, শক্তিশালী, কাদের। আজিজ শব্দের একটা অর্থ হলো তিনি যিনি সর্ব পরাক্রমের অধিকারী, মহাপরাক্রমশালী। আজিজ, আজিজের এমনি শাব্দিক অনুবাদ হলো যিনি, যা সবকিছু যার নিয়ন্ত্রণে। তো সবকিছু যার নিয়ন্ত্রণে থাকে তিনি সর্বশক্তিমান হন, মহাপরাক্রমশালী সেটাই। হাকিম অর্থাৎ প্রজ্ঞাময়, যিনি প্রজ্ঞাময়। তো এই এটার অনুবাদ আবার পড়ে দিই। এবং তোমাদের মধ্য থেকে যারা মৃত্যুবরণ করে এবং তারা স্ত্রীগণ ছেড়ে যায়, তারা তাদের স্ত্রীগণের জন্য ওসিয়ত করে যাবে যে তাদেরকে গৃহ হতে বহিষ্কার না করে 1 বছর পর্যন্ত ভরণ পোষণ দিতে হবে। কিন্তু যদি তারা, অর্থাৎ এমন মহিলা স্বেচ্ছায় চলে যায়, তাহলে ন্যায়সঙ্গতভাবে তারা নিজেদের সম্বন্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করলে এতে তোমাদের কোনো পাপ হবে না। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। তো এই হলো আজকের লেসন। জাযাকুমুল্লাহ।